শাবনূরের অভিনয় অনবদ্য। আমি শাবনূরের কথা বলতে পারি যে অনবদ্য। তার তার লিপসিং মানে যে গানের সাথে একদম তারপরে একটা জিনিস দাঁড়িয়ে গেছিল যে একদম একাকার হয়ে যায়। তো সেটা হয়তো দুইজনেরই ব্যাপার থাকে, কিন্তু আমি শাবনূরকেই বেশি ক্রেডিট দিতে চাই। সে একজন সুঅভিনেত্রী এবং আমি মনে করি যে আমাদের সময়কার মহানায়িকা। দুই দেহ এক প্রাণ, এটা সত্যি কথা, কিন্তু আমাদের দেখা হয়েছে খুব কম। সে আমাকে খুবই শ্রদ্ধা করে, খুবই একদম তার আচার ব্যবহার মানে আমার ছেলের বিয়েতে দাওয়াত দিতে গেছিলাম, তখন সে যে আমাকে এবং আমার হাজব্যান্ডকে যে শ্রদ্ধাটা সে দেখালো, এটা আমি আবার মানে বিস্মিত হয়ে গেলাম। তো যাই হোক, আমার জীবনে মোটমাট 5-6 বার দেখা হয়েছে। তো তারপরে যখন আমি এই কিছুদিন আগে অস্ট্রেলিয়া গেছিলাম প্রোগ্রাম করতে, তো আমাকে সবাই বলছিল যে শাবনূরের সাথে দেখা না করে আসলে কিন্তু এয়ারপোর্টে নামতে দিব না। আমি আবার আমার অনুষ্ঠানটা হলো ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান, আমি ওখানে ক্লাসিক্যাল গাবো। তো আমি ভাবছিলাম যে একটা ক্লাসিক্যাল অনুষ্ঠানে আসলে শাবনূর যদি ভালো না বোধ করে, তার ক্লাসিক্যাল গান শুনতে ভালো নাও লাগতে পারে, তা আমি তাকে দাওয়াত দিব কি দিব না, বা সে সব জায়গায় যায় কি না, ওইখানকার কমিউনিটিতে যায় কি না, এরকম দ্বিধাগ্রস্ত ছিলাম। তো তার বোন আমাকে ফোন দিয়ে বলল যে আপনি আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু আপনি অনুষ্ঠানে যাবে না। তো আমার আশঙ্কাটাই সত্যি হলো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি আমার দেবরের বাসায় আছি, মামুন হাসান খান, তার বাসায় আছি, ওখানে তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে শাবনূর যে আসলো, মানে মনে হলো আধা মাইল দূর থেকে একদম সে নায়িকা, স্লো মোশন না, ফাস্ট মোশনে সে দৌড়ে, মানে প্রথমে কি করবে বুঝতে পারতেছে না, একবার সালাম করতেছে, একবার বুকে পড়তেছে, একবার চুমু খাচ্ছে। তো মানে ওইখানে সে মানে বারবার বলতেছে যে আপু আমার বুক থেকে আমাকে ছাড়বেন না, এরকম মানে মানে এত উচ্ছ্বাস প্রকাশ করলো। একটুখানি ওইটার ছোট্ট একটা ক্লিপ আমার দেবর নিয়েছিল। তা আমার আমার চ্যানেলে যেটা ছাড়লাম, কত 10 মিলিয়ন ভিউ হয়ে গেল মানে কয়েকদিনের মধ্যে। এটাতেই বোঝা যায় যে মানুষ শাবনূরকে আসলে কত ভালোবাসে। আমার মনে হয় সেই ভালোবাসার ঋণটা শোধ করার জন্যই সে আবার নতুন করে আরেকটা ছবিতে আসছে। আমি তার জন্য শুভকামনা জানাই। সিনেমাতে মানে প্লেব্যাকে গান গাইতে গেলে একদম একটা সুপার ফাইনেস্ট একটা কণ্ঠ দরকার, এবং সেটার সেই বাংলাতে বলতে গেলে বলতে হবে যে গলায় একটা মানে একদম মাখন দরকার। তো সেই বয়সের সাথে সাথে সেই মাখনটা একটুখানি কমে আসে। আমি আর ছবিতে গান গাইতে চাই না। যা গিয়েছি আমার মনে হয় আমার যা গাওয়া উচিত ছিল পুরোটাই আমি গেয়ে ফেলেছি।